যেই মানে রূপে বাংলাদেশকে দেখতে চেয়েছিলাম সেই রূপ বা সেই আশার জায়গায় বাংলাদেশকে আমরা এখনও দেখতে পাচ্ছি না। আপনারা দেখবেন যে মাদ্রাসাগুলোর কমিটিগুলো ওই স্থানীয় আওয়ামী প্রশাসন, আওয়ামী লীগের যে সভাপতি সেক্রেটারি ছিল সে মাদ্রাসার সভাপতি সেক্রেটারি হতো। সে আওয়ামী লীগ গিয়েছে, তারা আবার নতুন করে সেই মসজিদ মাদ্রাসাগুলো দখল করতেছে। দেখেন, আশা বা আকাঙ্ক্ষার যে বিষয়টা আমরা আসলে মূল বলি, আমরা চেয়েছিলাম এই দেশে নতুন করে আরও কোনো ফ্যাসিস্ট কাঠামো আরও যেন তৈরি না হয়। সেই আশা আমাদের সকলের ছিল, এই দেশের সকল জনগণের ছিল। কিন্তু দীর্ঘ প্রায় 1 বছর হতে চলছে জুলাই আন্দোলনের, হাসিনার পতনের। কিন্তু আমরা খুব আসলে ভরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, কিন্তু আমরা মানে যেই আশা নিয়ে এই আন্দোলন করেছি, মানে যেই আশায় আমরা বাংলাদেশকে দেখতে চেয়েছিলাম, যেই মানে রূপে বাংলাদেশকে দেখতে চেয়েছিলাম, সেই রূপ বা সেই আশার জায়গায় বাংলাদেশকে আমরা এখনও দেখতে পাচ্ছি না। এটা আমার জন্য একটা বড় হতাশার জায়গা। কারণ আমরা বাংলাদেশে চেয়েছিলাম নতুন করে হাসিনা যে ফ্যাসিস্ট কাঠামো, ফ্যাসিস্ট সিস্টেম যেন বাংলাদেশে আর কোনো দিন ডেভেলপ না হয়, আর কোনো দিন যেন বাংলাদেশে না আসে। কিন্তু এখানে আমাদেরকে সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের জায়গা থেকে আমরা খুব হতাশাগ্রস্ত। তারা সেই দৃশ্যমান কোনো ধরনের সংস্কার, দৃশ্যমান কোনো ধরনের পরিবর্তনও আমরা এই বর্তমানে দেখতে পাচ্ছি না। আরও দেখতে পাচ্ছি নির্দিষ্ট একটি দল সেই হাসিনা কাঠামোর, যে হাসিনার সিস্টেমই আবার নতুন করে দেশকে সেই অস্থিতিশীল পরিবেশ তৈরি করে এই দেশকে নিয়ে যাচ্ছেন। বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, লুট, ধর্ষণ সহ বিভিন্ন অকারেন্স, বিভিন্ন ধরনের খারাপ সেই কাঠামো, হাসিনা ফ্যাসিস্ট কাঠামো আবার নতুন করে তৈরি হচ্ছে। তো আমরা আসলে এটা আবেদন রাখবো, অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, আমরাই ওনাদেরকে এই দেশে জায়গা করে দিয়েছি। ওনাদের কাছে আমাদের অনেক বড় আশা। আমরা ওনাদের কাছে অন্ততপক্ষে এই দেশে যে সংস্কার, সাংবিধানিক সংস্কার, মৌলিক সংস্কার, এটা যেন অবশ্যই আপনারা একটা নির্বাচনের পূর্ব মুহূর্তে এটা অবশ্যই সেই দৃশ্যমান সংস্কার যেন আমরা দেখতে পাই। এই দেশের পরিবর্তন আমরা চাই, এই দেশের প্রতিটা ধর্মের স্বাধীনতা চাই, প্রতিটা মানুষের স্বাধীনতা চাই। এই দেশের মানুষ দীর্ঘ 3 টার্ম তারা ভোট দিতে পারে নাই। আমরা ভোটের স্বাধীনতা চাই, আমরা কথা বলার স্বাধীনতা চাই, আমরা ধর্মীয় স্বাধীনতা চাই। এগুলোই আমাদের চাওয়া। কারণ হাসিনার আমলে এদেশের ধর্মীয় স্বাধীনতা ছিল না। আপনারা আশ্চর্য হবেন, প্রতিটা মসজিদের ইমাম এবং খতিবদেরকে সে জিম্মি করে রেখেছে। তারা ধর্মীয় কথা বলতে পারতো না, তারা স্বাধীনভাবে বক্তব্য দিতে পারতো না। এটা মানে পুরা সিস্টেমটা ফ্যাসিস্ট সিস্টেমে পরিণত করেছিল মসজিদ মাদ্রাসাগুলো। আপনারা মানে আশ্চর্যের বিষয়, সে প্রতিটা মাদ্রাসাগুলোকে তার নিয়ন্ত্রণে রেখেছে। আপনারা দেখবেন যে মাদ্রাসাগুলোর কমিটিগুলো ওই স্থানীয় আওয়ামী প্রশাসন, আওয়ামী লীগের যে সভাপতি সেক্রেটারি ছিল সে মাদ্রাসার সভাপতি সেক্রেটারি হতো। তারপর মসজিদগুলোর সভাপতি সেক্রেটারি, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলের সভাপতি সেক্রেটারি, ওয়ার্ড কাউন্সিলর বা ওয়ার্ড সভাপতি সেক্রেটারি, তারা মসজিদের সভাপতি সেক্রেটারি হতো। তো ফলে মসজিদে কোনো ধরনের হক কথা বলা যেতে পারতো না, মানে জালেমের বিরুদ্ধে কোনো কথা বলা যেত না, ঘুষের বিরুদ্ধে কথা বলা যেত না, তাহলে তার গায়ে লাগতো, হাসিনার গায়ে লাগতো। এইভাবে সে সকল ধর্মীয় উপাসনালয়গুলো, ধর্মীয় জায়গাগুলোর বাক স্বাধীনতাকে সে মানে হরণ করেছে। দেখবেন ওয়াজের ময়দানে কথা বলতে গেলেও সেখানে নির্যাতনের শিকার হয়েছে আলেম ওলামারা। মসজিদে কথা বলতে গিয়ে আলেম ওলামারা নির্যাতনের শিকার হয়েছে, বক্তব্য দিতে গিয়ে আলেম ওলামারা নির্যাতনের শিকার হয়েছে। তো এভাবে একটা
মানে ফ্যাসিস্ট কাঠামো, নির্যাতনী কাঠামো প্রতিটা দেশের রন্দে রন্দে, প্রতিটা দেশের জায়গায়, প্রতিটা সেক্টরেতে ফ্যাসিস্টের একটি কাঠামো ছড়িয়ে দিয়েছে। তো সেই জায়গা থেকে আসলে আমরা যে একটা দৃশ্যমান আবারও নতুন করে দেখতে পেয়েছি যে মসজিদগুলো, আবারও সেই মাদ্রাসাগুলো নির্দিষ্ট একটি দলের লোকেরা আবারও দখল করা শুরু করেছে। 5ই আগস্টের পরে বিভিন্ন মসজিদগুলোর কমিটি পরিবর্তন হয়েছে। দেখলাম যে অমুক দলের সভাপতি সেক্রেটারি, তারা আবার সেই মসজিদের সভাপতি সেক্রেটারি হচ্ছে। আওয়ামী লীগ গিয়েছে, তারা আবার নতুন করে সেই মসজিদ মাদ্রাসাগুলো দখল করতেছে। তো আমরা এই জন্য ধর্ম মন্ত্রণালয় আছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন রাখবো যে এই দেশের ধর্মীয় একটি গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। তো এই মসজিদ মাদ্রাসাগুলো কোনো দলের কর্মী, কোনো দলের নেতারা যেন কোনোভাবে মসজিদ মাদ্রাসার কমিটিতে যেন না আসতে পারে, সে আবেদনটা আমাদের মানে সর্বোচ্চ জায়গায় থাকবে। আমরা আর সেই দলীয় ক্রন্দল চাচ্ছি না, একদলীয় শাসন ব্যবস্থা চাচ্ছি না, একটা পরিবারতন্ত্র আমরা এই দেশে আর চাচ্ছি না। যোগ্যতার ভিত্তিতে এই দেশ গঠন হবে, এই দেশ এগিয়ে যাবে, সেই প্রত্যাশা আমাদের সকলের, এই দেশের জনগণের।